নমস্কার, আমি অলক হালদার। 2024 এবং 25-এর রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা। 2024-25 এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে। 2024 সালে রাহুর গোচর সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয়। রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় 18 মাস ধরে একটি রাশিতে থাকে। 2023-এ মীন রাশিতে গোচর করেছে এবং এরপরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং 2025 সালে কুম্ভ রাশিতে গোচর করবে। রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর 12টি রাশিতে দেখা যাবে। বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচরের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। রাহু এবং কেতু হলো ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয়, তাই তারা অস্ত যায় বা উদিত হয়। এই গোচরের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন। এই গোচর চলাকালীন সমস্ত জাতক বা জাতিকারা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে। যদিও এই গোচরের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে, যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে। বৃহস্পতি শুক্র বিষম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি 2024 সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন। মীন রাশিতে রাহুর গোচরের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন। আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক 12টি রাশি সম্বন্ধে কি বলছে। মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য রাহু আপনার প্রথমভাবে গোচর করবে। এই সময়ে আপনার স্বাস্থ্যের সামান্য অবনতির সম্ভাবনা রয়েছে এবং আপনি পেট সম্পর্কিত ব্যাধি এবং অ্যালার্জির সমস্যায় পড়তে পারেন। আপনাকে এই সময়ে মানসিক চাপ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার জীবনধারা এবং পরিবারে অনেক পরিবর্তন দেখা যাবে। আপনি চিন্তা ভাবনা না করে এবং সত্য খুঁজে বের না করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ফাঁদে পড়তে পারেন। এই গোচরের সময় আপনি আপনার বন্ধুদের সমর্থন পেতে সক্ষম হবেন না এবং তাদের কারণে আপনার কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। এই সময়ে কোনো আইনি বিষয়ে আপনার জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই গোচরের সময় সুখী এবং শান্ত থাকার জন্য আপনি যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্য নিতে পারেন। মে 2024-এর পরে আপনি আর্থিক সুবিধা পাবেন, তবে আপনার ব্যয়ও বাড়বে। রাহু গোচর 2024 সালে মে মাসের পরে আপনাকে এত বেশি ভ্রমণ করতে হতে পারে যে আপনি বিশ্রামের সময়ও পাবেন না। সুধীমণ্ডলী, আজকের এই মীন রাশি নিয়ে আমি আলোচনা করলাম। এই বিষয়ে কোনো মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করুন এবং কোনো কিছু জানতে ইচ্ছে করলে আমার কমেন্ট বক্সে গিয়ে লিপিবদ্ধ করে লিখে জানাবেন। আমি চেষ্টা করব শুভ সংবাদ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।